পিরামিড পৃথিবীর ইতিহাসে মানুষের সৃষ্ট সবচেয়ে প্রাচীন স্থাপনাগুলোর ভিতর একটি। পিরামিড সম্পর্কে আজও মানুষের আগ্রহ কোনো কমতি নেই। পিরামিড সম্পর্কে মানুষের রয়েছে নানা ধরনের রহস্যময় ধারণা। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি পিরামিড সম্পর্কে। কিভাবে পিরামিড তৈরি করা হয়েছিল এই প্রশ্নের সন্তোষজনক উত্তর আজ অবধি পাওয়া যায়নি। মিশরের পিরামিড পৃথিবীর ইতিহাসের অন্যতম আকর্ষণীয় এবং রহস্যময় একটি স্থাপনা। হাজার বছর ধরে এই বিশাল পাথরের স্তূপগুলো মানবজাতির কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রাচীন মিশরীয় সভ্যতার এই মহাকাব্যিক নির্মাণশৈলী শুধুমাত্র তাদের অসাধারণ দক্ষতা ও প্রযুক্তিগত উৎকর্ষেরই পরিচয় দেয় না, বরং এটি মানবজাতির ইতিহাসের এক অসীম রহস্যের জন্ম দেয়। ছবিতে কিংবা সিনেমায় আমরা প্রায়শই দেখে থাকি তিনটি বিশাল আকৃতির পিরামিডকে সগর্বে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকতে। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় 5000 বছর ধরে পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা। পিরামিডের কথা বললে প্রথমে যে ছবিটি ভেসে ওঠে সেটা হচ্ছে মিশরের গিজার গ্রেট পিরামিড। এটি তৈরি করতে 20 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। এই ব্লকগুলো প্রায় 500 মাইল দূর থেকে পিরামিড নির্মাণের স্থানে আনা হয়েছিল বলে ধারণা করা হয়। এক একটি ব্লকের ওজন 2.5 থেকে 50 টন অবধি হতে পারে বা এরও বেশি হতে পারে। এই ওজনের প্রায় 20 লক্ষ ব্লক তারা কিভাবে মরুভূমির ভেতর থেকে পরিবহন করে এনেছিল তা সত্যিই এক বিস্ময়। চুনা পাথরের ব্লক দিয়ে বাইরের দেয়াল আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে পিরামিডের ভেতরের দেয়াল তৈরি করা হয়েছিল। বাইরের এক একটি ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের আর ভিতরের এক একটি ব্লকের ওজন ন্যূনতম 40টি প্রাইভেট কারের সমান। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ 10 টন ওজন 50 থেকে 100 মিটার পর্যন্ত তোলা যায়, অথচ তারা এত ভারী পাথর 150 মিটার উচ্চতায় তুলে এনেছিল নিখুঁতভাবে। খুফুর পিরামিডের ভিতরে 3টি চেম্বার রয়েছে। 300 ফুট দৈর্ঘ্য এবং 3 ফুট প্রস্থের নিরেট পাথর কেটে এই চেম্বারগুলোর প্রবেশপথ তৈরি করা হয়েছে। পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওদের মৃতদেহ রাখা হয়। এই চেম্বারে পৌঁছাতে 150 ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয়। আধুনিককালের মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে ওই পিরামিডের পাথর কাটার মেশিনের রয়েছে অবিশ্বাস্য মিল। তবে বর্তমান যুগের মেশিন দিয়েও এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয়। পিরামিডের সর্বত্রই সুড়ঙ্গতে ভরা। প্রথম দিকে ধারণা করা হতো এই সব সুড়ঙ্গ বায়ু প্রবাহের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এই সুড়ঙ্গে একটি ক্যামেরা রোবট প্রবেশ করিয়ে পাঠিয়ে দেখা যায় এর শেষ মাথা কংক্রিট দিয়ে বন্ধ করা। পিরামিডের ভেতরে মূলত 3টি চেম্বার রয়েছে, যার একদম নিচের চেম্বার হচ্ছে বেস চেম্বার এবং মাঝের চেম্বারটির নাম হচ্ছে কুইন্স চেম্বার এবং সবার উপরে রয়েছে কিংস চেম্বার। তবে এই 3টি চেম্বারের ভিতর সবকটিতে আজ অবধি প্রবেশ করা সম্ভব হয়নি। তৎকালীন সময়ে মিশরীয়রা মনে করত রাজার দেহ যদি মমি করে রাখা হয় এবং তাতে ধন সম্পদ মিশ্রিত করে দেওয়া হয়, তাহলে তার রাজারা পরবর্তী জীবনে ভালো থাকবে এবং তাদেরও ভালো হবে। পিরামিডের রহস্য আসলে উন্মোচন করে কখনো শেষ করা যাবে না। পিরামিডের রহস্যের ভিতর আরও একটি রহস্য হলো মিশরের মরুভূমি, যা কিনা পিরামিডের অনেক কাছে, যেখানে সবসময় তীব্র তাপ ও গরম বাতাস থাকলেও পিরামিডের ভিতরে তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াস থাকে। রহস্যে ঘেরা পিরামিডের আরও একটি রহস্যজনক বিষয় হলো পিরামিডের গায়ে মানুষাকৃতির অদ্ভুত কিছু প্রাণীর ছবি। পিরামিডের গায়ে অনেক জায়গায় বিমানের আকৃতিরও কিছু ছবি পাওয়া যায়। পিরামিডে আরও এমন ধরনের অনেক রহস্য দেখা যায়। এসব কিছু কাকতালীয় হতে পারে, আবার নাও হতে পারে। তবে পিরামিডের সাথে আকাশের তারার কিংবা ভিন গ্রহের কোনো কিছু যোগসূত্র থাকতে পারে এ বলে ধারণা করা হয়। পিরামিডের ইতিহাস ও রহস্য অত্যন্ত গভীর এবং জটিল। এর নির্মাণের পদ্ধতি, এর গঠন এবং এর পিছনে থাকা ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ যেসব আজও গবেষণার প্রধান বিষয়। এর রহস্যগুলো আজও সঠিকভাবে উন্মোচিত হয়নি এবং আধুনিক বিজ্ঞানের দ্বারাও আজ অবধি এই জিনিসগুলো উন্মোচিত করতে পারেনি। আশা করি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি পিরামিড সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।